মৌসুমের শেষ এল ক্লাসিকো আজ জমজমাট এক লড়াই হবে, এটাই প্রত্যাশা সবার। হ্যাঁ, এরকম ধারণাটা সবসময় ছিল ফুটবল প্রেমীদের মধ্যে, কিন্তু কদিন আগেও যা ভাবা যায়নি আজ কিন্তু সেটা সবাইকে ভাবতে হচ্ছে। কোনটা ভাবা যায়নি? সবাই ধরে নিয়েছিল আজকের ম্যাচটা জিতেই বার্সেলোনা হয়তো ট্রেবল জয়ের যে উদযাপন সেটা সেরে ফেলবে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সেটা তোমাদের আজ হচ্ছে না। রিয়াল মাদ্রিদ যেখানে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকেই বাদ পড়েছিল, বার্সেলোনা সেখানে আশা জিয়ে রেখেছিল ট্রেবল জেতার, কিন্তু সেমিফাইনালে তারা ইন্টার মিলানের কাছে 7-6 গোলের ব্যবধানে বাদ পড়েছে। সেই দিক থেকে তাদের মনের অবস্থা যথেষ্ট ভঙ্গুর। কিন্তু এর আগে যে 3টা এল ক্লাসিকো এই মৌসুমে হয়েছে, যার মধ্যে 2টো ওভার ছিল ফাইনাল, একটা ছিল কোপা দেল রে আর একটা ছিল সুপার কোপা দেল রে, দুটিতেই কিন্তু স্পষ্ট ব্যবধানে বছরে যে 3টি এল ক্লাসিকো হয়েছে, যার 3টিতেই বার্সেলোনা একচ্ছত্র আধিপত্য বিস্তার করে জিতেছে, যার মধ্যে 2টো ছিল ফাইনাল, একটা ছিল কোপা দেল রে আর একটা ছিল সুপার কোপা দেল রের কাপ। দুটোতেই বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে দাঁড়াতেই দেয়নি। কিন্তু আজকে মৌসুমের শেষ এল ক্লাসিকোতে এসে কেন জানি সবাই ধরতেছে ম্যাচটা হবে 50-50। এর কারণটা হচ্ছে সেই ইউসিএল এর সেমিফাইনাল, যেখানে ইন্টার মিলানের কাছে বার্সেলোনা হেরেছে, যা আমি একটু আগেই বললাম। এই ম্যাচ শুরুর আগে লা লিগার পয়েন্ট তালিকায় যদি আপনি লক্ষ্য করেন, তাহলে আপনি দেখবেন 4 পয়েন্টের ব্যবধান নিয়ে বার্সেলোনা রিয়াল মাদ্রিদের তুলনায় এগিয়ে আছে। আজকের ম্যাচে যদি বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে পরাজিত করে, তাহলে তাদের পয়েন্ট ব্যবধান হবে 7। সেক্ষেত্রে মৌসুমের যে আরো 3টি ম্যাচ বাকি আছে তাদের লিগে, সেই ম্যাচ বাকি থাকতেই বলতে গেলে বার্সেলোনা জিতে যাবে তাদের শিরোপা। আর যদি এই ম্যাচে রিয়াল মাদ্রিদ জিতে যায়, সেক্ষেত্রে দুই দলের মধ্যে পয়েন্টের ব্যবধান এসে দাঁড়াবে 1-এর। সেক্ষেত্রেও 3টি ম্যাচ বাকি থাকবে, আর সেই ম্যাচগুলো থেকে যদি কোনো একটা ম্যাচ বার্সেলোনা হেরে যায় আর রিয়াল মাদ্রিদ যদি টানা 3টি ম্যাচই জিতে যায়, সেক্ষেত্রে রিয়াল মাদ্রিদের সম্ভাবনা থাকবে লা লিগার 2024-25 মৌসুমের জয়ের জন্য। কিন্তু সেটা অনেকটা কল্পনার মতো। যাই হোক, আজকের ম্যাচে আসি। আজকের ম্যাচের যা প্রেডিকশন সেটা আগেই বললাম, যে নর্মালি বার্সেলোনা যে দুর্দান্ত গতিতে উঠতেছিল, তাতে সবাই ধরেই নিয়েছিল ম্যাচটি হবে 1 পেশে। কিন্তু বার্সেলোনা ইন্টার মিলানের কাছে হেরে যাওয়ার জন্য সবকিছুতেই কেমন যেন তালগোল পাকিয়ে ফেলেছে। আর সেজন্যই তাদের ইয়ংস্টার লামিন ইয়ামাল দলের খেলোয়াড়দেরকে মনোবল বৃদ্ধির জন্য ইনস্টাগ্রামে একটা পোস্ট করেছেন। তিনি সেখানে বলেছেন, আজ রোববার আমাদের আরো একটি ফাইনাল আছে, সবাইকে একসাথে মিলে খেলতে হবে। সেটাই এখন বার্সেলোনার হওয়ার কথা। এই মৌসুমের শুরুর দিকটা যদি চিন্তা করি, তাহলে রিয়াল মাদ্রিদ ছিল একেবারে উড়ন্ত ফর্মে। গত মৌসুমেই তারা ইউসিএল সহ ট্রেবল জিতেছিল, কিন্তু ঠিক এই মৌসুমের শেষের দিকে এসে রিয়াল কোচ আনচেলত্তিকে ক্লাব ছাড়তে অনেকটা বাধ্য করা হচ্ছে, বা তিনি এখান থেকে চলে যাচ্ছেন। পক্ষান্তরে জাভির কাছ থেকে দায়িত্ব নেওয়ার পর হ্যান্সি ফ্লিক যেভাবে বার্সেলোনার সকল খেলোয়াড়দেরকে একই সুতোয় গেঁথেছিলেন এবং তারা যেভাবে উঠতেছিল, মনে হচ্ছিল ট্রেবল যে তারা শুধুমাত্র সময়ের ব্যাপার। যাই হোক, ফুটবল এমনই একটা জিনিস, কখন তার রূপ বদল নেবে সেটা আমরা কেউ আগে থেকে বলতে পারি না। এখন আজ রাতের যে এল ক্লাসিকো, সেখানে উভয় দলই চাইবে যে মর্যাদার লড়াইটাকে ঠিক রাখতে। রিয়াল মাদ্রিদ কি পারবে টানা 3টি এল ক্লাসিকো হারার পর এই ম্যাচের জয়ের মাধ্যমে প্রতিশোধ নিতে? পক্ষান্তরে বার্সেলোনা কি পারবে ইউসিএল জিততে না পারলেও লা লিগা শিরোপা ঠিকই তাদের ঘরে নিয়ে যেতে? এটা শুধুমাত্র সময় বলে দেবে। দুদলে যথেষ্ট পটেনশিয়াল খেলোয়াড়রা আছেন, ভিনিসিয়াস জুনিয়র, পেদ্রি, এমবাপেরা যেমন রিয়াল মাদ্রিদের আক্রমণ ভাগকে এগিয়ে নেবেন। পক্ষান্তরে বার্সেলোনাতেও রবার্ট লেভানডস্কি, লামিন ইয়ামাল, রাফিনিয়া এরাও কিন্তু উজাড় করে দিবেন রিয়ালের রক্ষণকে ধ্বংস করার জন্য। সুপার এক ম্যাচ আজ রাত 1টায়, আশা করি আপনারা সবাই উপভোগ করবেন।